প্রিয় ছাত্রীরা, আজ আমি তোমাদের কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকল নির্ণয় নিয়ে আলোচনা করব। দেখো, কয়েকটি বিশেষ আকারের অপেক্ষক বলতে এখানে কয়েকটা আইটেম করে আমি লিখেছি। দেখো, 1 নম্বরে কি বলছি না, n ধনাত্মক অযুগ্ম পূর্ণ সংখ্যা হলে ইন্টিগ্রাল অফ sin টু দি পাওয়ার nx dx নির্ণয় করতে হলে আমরা কি করব না, cos x = z বসাবো। কি হলো, যদি nটা ধনাত্মক অযুগ্ম পূর্ণ সংখ্যা হয় তাহলে ইন্টিগ্রাল অফ sin টু দি পাওয়ার nx dx নির্ণয় করতে হলে আমরা cos x = z বসাবো। তেমনি ইন্টিগ্রাল অফ cos টু দি পাওয়ার nx dx নির্ণয় করতে হলে আমরা sin x = z বসাবো, যেখানে nটা ধনাত্মক অযুগ্ম পূর্ণ সংখ্যা। আমি এখানে তোমাদের প্রশ্নমালা 8 সৌরেন্দ্রের থেকে অতি সংক্ষিপ্ত থেকে কয়েকটা অঙ্ক এর সঙ্গে সেট করে দিচ্ছি। প্রত্যেকটার ক্ষেত্রে কিছু উদাহরণ আমি সেট করে দেবো। দেখো, ইন্টিগ্রাল অফ cos টু দি পাওয়ার 5x dx, তাহলে দেখো এখানে 5টা হচ্ছে অযুগ্ম, তাহলে cos টু দি পাওয়ার nx dx এখানে আমরা sin x = z বসাবো। তাহলে দেখো, এটাকে আমি cos টু দি পাওয়ার 5x কে লিখছি cos টু দি পাওয়ার 4x × cos x dx। sin x = z ধরলে cos x dx = dz। তাহলে এইটার জন্য আমাদের এই cos টু দি পাওয়ার 4x কে আমি sin x দিয়ে লিখে নিচ্ছি। তোমরা জানো এটা cos স্কয়ার x এর হোল স্কয়ার, আর cos স্কয়ার x মানে 1 - sin স্কয়ার x তার হোল স্কয়ার। তাহলে বসাও 1 - z স্কয়ার হোল স্কয়ার × dz। এটাকে ভেঙে দাও, 1 - 2z স্কয়ার + z টু দি পাওয়ার 4 dz। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কি পাবো, z - 2z³ + z টু দি পাওয়ার 5 + c। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। পরের স্টেপে আমরা z এর মানটা বসিয়ে দিলাম। নেক্সট দেখো 2 এর কি বলছি না, n যদি ধনাত্মক যুগ্ম পূর্ণ সংখ্যা হয়, এতক্ষণ আমরা অযুগ্ম পূর্ণ সংখ্যা নিয়ে বললাম, যদি ধনাত্মক যুগ্ম পূর্ণ সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রাল অফ sin টু দি পাওয়ার nx dx কিংবা ইন্টিগ্রাল অফ cos টু দি পাওয়ার nx dx এগুলো নির্ণয় করতে হলে আমরা কি করব না, sin টু দি পাওয়ার nx বা cos টু দি পাওয়ার nx কে গুণিতক কোণের অপেক্ষক রূপে প্রকাশ করে সমাকলনটা নির্ণয় করব। তাহলে এগুলোকে কি করতে হবে, গুণিতক কোণের অপেক্ষক রূপে প্রকাশ করতে হবে। আমরা উদাহরণ সেট করে করলে ভালো বুঝতে পারবে। এই যে দেখো, cos টু দি পাওয়ার 4x ইন্টিগ্রাল অফ cos টু দি পাওয়ার 4x dx নির্ণয় করতে হবে। তো আমি এই যে সমাকল্য বা ইন্টিগ্র্যান্ড হচ্ছে আমাদের cos টু দি পাওয়ার 4x, এটাকে আমি গুণিতক কোণের অপেক্ষক রূপে প্রকাশ করছি। তাহলে দেখো, এটাকে লেখা যায় 1/4 নিলে 4 × cos টু দি পাওয়ার 4x মানে 2 cos স্কয়ার x এর হোল স্কয়ার। 2 cos স্কয়ার x কে লিখছি 1 + cos 2x এর হোল স্কয়ার। তাহলে 1/4 এটাকে ভেঙে দাও a + b হোল স্কয়ারের সূত্রে, এটা পেলাম। এবার দেখো, এখানে যদি আমি একটা 2 cos স্কয়ার 2x নিই তখন সেটাকে আমি আর একটা ফর্মুলা এটা ইউজ করতে পারবো। এই জন্য এখানে 1/8 করে 2 গুণ করে দিলাম গোটাটার উপরে, আর 2 cos স্কয়ার 2x এর জায়গায় পরের স্টেপে 1 + cos 4x বসালাম। তাহলে সরল করে লিখছি, দেখো 2 + 1 মানে 3 + 4 cos 2x + cos 4x। এবার তাহলে ইন্টিগ্রাল অফ cos টু দি পাওয়ার 4x dx = 1/8 ইন্টিগ্রাল অফ দিস। আর এই সূত্র তোমরা তো জানো, 1/8 × এটা 3x + 4 × এটা যদি cos 2x এর ইন্টিগ্রেশন কী হবে, sin 2x/2। cos mx এর ইন্টিগ্রেশনের কথা ভাবো, sin mx/m সেই সূত্রে, তেমনি এটাও sin 4x/4। কাটাকুটি করে আমরা কি পাচ্ছি, 3x/8 + 1/4 sin 2x + 1/32, এইটার 4 গুণ করে 32 sin 4x + c। যেখানে c বসিয়েছো সেখানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট অবশ্যই উল্লেখ করবে। এবার দেখো 3 আইটেম আমরা বলছি m ও n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে দেখো এই দুটোর গুণফল আকারে রয়েছে sin টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx dx। এই আকারের সমাকল আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে দেখো, এখানে m আর n দুটো যে সংখ্যা রয়েছে m আর n, তাহলে তার উপরে রেস্ট্রিকশান যা থাকবে সেই অনুযায়ী আমাদের সমাকল নির্ণয়ের পদ্ধতি আসবে। তাহলে m আর n দুটো যুগ্ম, m n দুটো অযুগ্ম, একটা যুগ্ম একটা অযুগ্ম, এইভাবে অনেকগুলো কেস আসবে। তাহলে দেখো, আমরা কটা কেস পাচ্ছি, এখানে 4টে কেস পাচ্ছি। m ও n উভয়ে অযুগ্ম হলে আমরা sin x = z কিংবা cos x = z ধরতে পারি, যে কোনো একটা ধরলেই হবে। 2 নম্বরে বলছি m যুগ্ম আর n অযুগ্ম। দেখো, mটা যুগ্ম, nটা হচ্ছে অযুগ্ম। তাহলে সেক্ষেত্রে আমরা কি ধরবো না, sin x = z ধরবো। দেখো, এটা যেহেতু অযুগ্ম, তাহলে আমরা কি ধরবো না, sin x = z ধরবো। তাহলে sin x = z
মানে এটাকে আমি ধরে নিলাম cos টু দি পাওয়ার 5x, তার মানে একটা cos x dx আমি থেকে যাচ্ছে। তাহলে আমি যদি sin x ইকাল টু জেড ধরি, cos x dx ইকাল টু dz বসাতে পারবো। ঠিক আছে, তেমনি তাহলে উল্টোটা ভাবো, এমটা যদি অযুগ্ম হয় আর এনটা যুগ্ম হয়, এটা অযুগ্ম, তার মানে এটাকে sin x dx করে ভেবে নাও, আর ইন্টু আর একটা থেকে যাবে, তাহলে sin x dx একটা থাকবে আর sin টু দি পাওয়ার m মাইনাস 1x থাকবে। তাহলে সেক্ষেত্রে cos x dx ইকাল টু cos x ইকুয়াল টু জেড ধরতে হবে। এবার দেখো m আর n যদি উভয় যুগ্ম পূর্ণ সংখ্যা হয়, তাহলে sin টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx কে গুণিতক কোণের অপেক্ষক রূপে প্রকাশ করে সমাকলন নির্ণয় করতে হয়। তাহলে কি হলো না, দুটোই যদি যুগ্ম পূর্ণ সংখ্যা হয়, আগের যেরকম আমি যুগ্মর ক্ষেত্রে দেখো এই যে আমরা গুণিতক কোণের অপেক্ষক রূপে প্রকাশ করেছি, এটার ক্ষেত্রে একই নিয়ম ফলো করতে হবে। এখানে আরও একটা রয়েছে, যেটা আমি 4 বলে বলেছি, এম এবং এন যে কোনো বাস্তব সংখ্যা। দেখো এতক্ষণ আমি কিন্তু এটাতে বলেছি এম ও এন ধনাত্মক পূর্ণ সংখ্যা, আগের যেটাই বললাম। এখানে বলছি যদি এটা এম ও এন যে কোনো বাস্তব সংখ্যা হয় এবং এম প্লাস এন একটি ঋণাত্মক যুগ্ম সংখ্যা হয়, সেক্ষেত্রে tan x ইকাল টু জেড প্রতিস্থাপন দ্বারা আমরা এই ইন্টিগ্রালের ভ্যালুটা বার করব। কি বলা হলো, যদি এম এবং এন যে কোনো বাস্তব সংখ্যা হয়, মানে পূর্ণ সংখ্যা ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা, পূর্ণ সংখ্যা হলেও ক্ষতি নেই, যে কোনো বাস্তব সংখ্যা হলেই হবে, কিন্তু এম প্লাস এনের মানটা একটা ঋণাত্মক যুগ্ম সংখ্যা হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু এইটার জন্য tan x ইকাল টু জেড এই প্রতিস্থাপন ব্যবহার করব। আচ্ছা, আমরা তাহলে উদাহরণ থেকে এক্সারসাইজ থেকে করছি। 7 অঙ্কটা দেখো, ইন্টিগ্রাল অফ sin কিউব এক্স cos কিউব এক্স ডিএক্স। তাহলে দেখো এম আর এন দুটোই হচ্ছে অযুগ্ম পূর্ণ সংখ্যা। তাহলে এটার ক্ষেত্রে আমি কি বলেছি না, sin x ইকাল টু জেড কিংবা cos x ইকাল টু জেড, যেটা ইচ্ছা করতে পারো। আমরা sin x ইকাল টু জেড ধরেছি, তাহলে এটা হচ্ছে জেড কিউব, এটা হচ্ছে cos স্কোয়ার এক্স ধরলে 1 মাইনাস জেড স্কোয়ার, আর cos x dx এর জন্য dz এলো, গুণ করে দাও, আর এই ইন্টিগ্রেশন তো সহজেই বার করতে পারবে, মান বসিয়ে দিলাম। নেক্সট দেখো, এটা যদি ইন্টিগ্রাল অফ sin স্কোয়ার এক্স cos টু দি পাওয়ার 5x x, দেখো এটা যুগ্ম এটা অযুগ্ম, তাহলে এক্ষেত্রে কী হবে, এইটা অযুগ্ম যেহেতু sin x ইকুয়াল টু জেড ধরতে হবে। ঠিক আছে, যেই এটা অযুগ্ম হবে তার বিপরীতটাকে আমরা জেড ধরবো। তাহলে এখানে বসিয়ে দাও, এটা জেড স্কোয়ার হলো, আর এটা cos টু দি পাওয়ার 4x ইন্টু cos x dx, আর cos x dx এর জন্য dz বসলো, তাহলে cos টু দি পাওয়ার 4x এর জন্য কী ভ্যালু আসবে না, 1 মাইনাস sin স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার। 1 মাইনাস sin স্কোয়ার এক্স মানে কত, 1 মাইনাস জেড স্কোয়ার। তাহলে এটাকে এবার আমি সূত্রে ফেলে দেব, গুণ করে দেখো আমরা এই ইন্টিগ্রেশনটা সহজেই বার করতে পারবো, আর জেডের মানটা শেষের লাইনে বসে দেবো। ঠিক আছে, নিজেরাও করতে পারবে এটা। 10 দেখো sin টু দি পাওয়ার 4x cos টু দি পাওয়ার 4x, দেখো এখানে এম আর এন দুটোই হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এটার ক্ষেত্রে আমরা কি বললাম না, এটা হচ্ছে আমরা কি করব না, গুণিতক কোণের অপেক্ষক রূপে প্রকাশ করব। তাহলে এটাকে কি করছি দেখো, sin টু দি পাওয়ার 4x cos টু দি পাওয়ার 4x কে লিখছি 4 sin স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার। তাহলে এখানে যেহেতু 4 হোল স্কোয়ার নিয়েছি, মানে সামনে একটা 1/16 দিতে হবে, তাহলে 1/16 ইন্টু এটাকে আবার লিখছি 2 sin x cos x এর হোল স্কোয়ার, মানে আলটিমেটলি স্কোয়ার স্কোয়ার মিলে টু দি পাওয়ার 4 হলো। এবার এটা দেখো, এটা হচ্ছে sin 2x এর সূত্র, sin 2x সমান 2 sin x cos x। এবার দেখো তাহলে sin টু দি পাওয়ার 4 2x। এবার দেখো আবার লিখছি এটাকে sin টু দি পাওয়ার 4 2x কে লিখছি 2 sin স্কোয়ার 2x তার হোল স্কোয়ার, তার মানে এখানে একটা 4 নিয়েছি, সামনে আর একটা 1-এর 4 দিতে হবে, তাহলে গুণ করে এটা কি হলো 1 এর 64 ইন্টু এই 2 sin স্কোয়ার 2x কে লিখছি 1 মাইনাস cos 4x, তাহলে তার হোল স্কোয়ার হলো 1 মাইনাস cos 4x এর জন্য 2 sin স্কোয়ার 2x পাওয়া যাবে, আর তার হোল স্কোয়ার। নেক্সট দেখো আমরা এটাকে স্কোয়ারের সূত্রে ভেঙে দিচ্ছি, 1/64 1 মাইনাস 2 cos 4x প্লাস cos স্কোয়ার 4x। এবার দেখো এখানে যেহেতু আবার স্কোয়ার থেকে গেছে, সেই জন্য এর সঙ্গে একটা 2 গুণ করে নিচ্ছি, তাহলে সূত্র বসাতে পারবো, সামনে তাহলে 1 এর 2 এলো, মানে আলটিমেটলি 1/128 এলো। তাহলে এটা একই থাকলো, প্লাস এই জায়গাটায় লিখলাম 1 প্লাস cos 8x। দেখো এখানে 1/128 2 যুক্ত 1 মানে 3 মাইনাস 4 cos 4x প্লাস cos 8x। দেখো গুণিতক কোণের অপেক্ষক রূপে প্রকাশ হয়ে গেল। এবার ইন্টিগ্রাল অফ এইটা কী করবো, তাহলে 1/128 ইন্টিগ্রাল অফ দিস ইন্টু ডিএক্স।
এটার ইন্টিগ্রেশন তো সহজে পারবে, 3x মাইনাস 4/4 সাইন 4x, আর এটার জন্য সাইন 8x/8 প্লাস সি। এটাকে সরল করে 4/4 সরল করে ওটা সাইন 4x আসবে শুধু, তাহলে মাইনাস সাইন 4x প্লাস 1/8 সাইন 8x প্লাস সি। বোঝা গেল? আমি 11 অঙ্ক বলছি, দেখো এটা সাইন 3x ইন্টিগ্রাল অফ সাইন 3x কস কিউব এক্স ডিএক্স আছে। তো এরকম ক্ষেত্রে কী করবে না, এটাকে দেখো ভেঙে দাও, এটা সূত্র জানো 3 sin x মাইনাস 4 সাইন কিউব এক্স, সঙ্গে কস কিউব এক্স ডিএক্স যা ছিল তাই থাকলো। এবার দেখো এটাকে 3 sin x ইন্টু কস কিউব এক্স ডিএক্স মাইনাস 4 ইন্টু সাইন কিউব এক্স কস কিউব এক্স। এটারও তোমরা ইন্টিগ্রেশনের পদ্ধতি জানো, এটারও জানো। এই দুটোর ক্ষেত্রেই সাইনে, এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি না, সাইন এক্স ইকাল টু জেড কিংবা কস এক্স ইকাল টু জেড ধরতে পারি। আর এটার ক্ষেত্রে আমাদের কি ধরতে হবে না, আমাদের সাইন এক্স ইকাল টু জেড ধরতে হবে, বা কস এক্স ইকাল টু জেড ধরলেও হবে। এই ইন্টিগ্রেশনটা তোমরা কমপ্লিট করবে। এবার দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকে আমি একটা অঙ্ক করছি। দেখো 5 দাগের অঙ্ক, ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই রুট ওভার সাইন এক্স ইন্টু কস টু দি পাওয়ার 7x। এইটা দেখো ইন্টিগ্রাল অফ, এখানে মনে মনে ভেবে নাও এটাকে যে সাইন টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স কস টু দি পাওয়ার মাইনাস 7/2x, যেহেতু নিচে আছে উপরে ভাবলে এটাকে সাইন টু দি পাওয়ার মাইনাস হাফ সাইন এক্স কস টু দি পাওয়ার মাইনাস 7/2। তাহলে দেখো সাইন টু দি পাওয়ার এম এক্স কস টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, এইভাবে ভাবলে এম এর মান হচ্ছে মাইনাস হাফ, এন এর মান হচ্ছে মাইনাস 7/2। তাহলে এম প্লাস এন কত হলো -4। তাহলে আমরা একদম যে লাস্ট ফর্মুলাটা পেলাম, যেখানে এম আর এন হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, আর এম প্লাস এন যদি একটা ঋণাত্মক যুগ্ম সংখ্যা হয়, তো সেক্ষেত্রে আমরা tan x = z এই প্রতিস্থাপনটা ইউজ করব। তাহলে এই প্রতিস্থাপনটা ইউজ করতে হলে এটাকে সেই ফর্মে নিয়ে যেতে হবে। দেখো আমি যদি cos টু দি পাওয়ার 7x-কে রুটের বাইরে বের করি, কী হবে cos কিউব এক্স এই রুট ওভার সাইন এক্স কস এক্স। এবার দেখো এখানে -4 আসছে, সেই জন্য আমরা উপরে নিচে sec টু দি পাওয়ার 4x dx দিয়ে গুণ করব। এখানে যা পাওয়ার আসবে সেই অনুযায়ী এখানে sec টু দি পাওয়ার তত দিয়ে গুণ করব, মাইনাস এলে প্লাস তত দিয়ে গুণ করব। তাহলে দেখো নিচে দেখো sec টু দি পাওয়ার 4x দিয়ে গুণ করলে sec কিউব এক্স কস কিউব এক্স মিলে 1 হয়ে গেল, তাহলে একটা sec x থেকে গেল। তাহলে এখানে কি হলো, ইন্টিগ্রাল অফ sec টু দি পাওয়ার 4x dx বাই রুট ওভার tan x। দেখো এই sec x কে ভেতরে ঢুকালে কি হবে, sec স্কোয়ার x হবে। তাহলে sec স্কোয়ার x এর একটা sec x cos x মিলে 1, আর sin x ইন্টু sec x মিলে কত হলো tan x। তাহলে এটা হলো রুট ওভার tan x। তাহলে আমি এবার tan x = z ধরবো। এই প্রতিস্থাপনটা ইউজ করার আগে আমরা এখানে ইন্টিগ্রালটাকে সেইভাবে সাজিয়ে নেবো যাতে আমি সহজ ফর্মুলায় চলে আসতে পারি। তাহলে sec স্কোয়ার x dx = dz। তাহলে বসাও, এখানে একটা sec স্কোয়ার x dx এর জন্য dz বসলো, আর একটা sec স্কোয়ার x থেকে গেল। সেই sec স্কোয়ার x মানে 1 প্লাস জেড স্কোয়ার, 1 প্লাস জেড স্কোয়ার, আর নিচে রুট জেড। তাহলে এটাকে জেড টু দি পাওয়ার মাইনাস হাফ ভাবো, প্লাস এটা জেড স্কোয়ার বাই রুট জেড মানে জেড টু দি পাওয়ার 3/2। এটার তাহলে ইন্টিগ্রেশন তোমরা জানো, জেড টু দি পাওয়ার হাফ বাই হাফ প্লাস জেড টু দি পাওয়ার 5/2/5/2। বাস এবারে এই নিচে হাফটা উপরে উঠে t2 হবে, রুট ওভার tan x প্লাস নিচে 5/2 ছিল, উপরে লিখলে 2/5 tan টু দি পাওয়ার 5/2x প্লাস c। রুট tan x কমন নিয়ে নাও, এখানে কি থাকলো 2 প্লাস 2/5 tan স্কোয়ার x প্লাস c। দেখো এখানে 5/2 মানে কত, হাফ যুক্ত 2, তো হাফের জন্য এই যে রুট ওভার tan x লেখা আছে, তাহলে এখানে tan স্কোয়ার x আছে। নেক্সট দেখো n যদি পূর্ণ সংখ্যা হয়, ইন্টিগ্রাল অফ tan টু দি পাওয়ার nx dx বা ইন্টিগ্রাল অফ cot টু দি পাওয়ার nx dx এর আকারে সমাকল কীভাবে নির্ণয় করব। আচ্ছা, n যে কোনো পূর্ণ সংখ্যা হলেই কিন্তু আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করব, মানে সেটা যুগ্ম হোক আর অযুগ্ম যে কোনো ক্ষেত্রেই। আচ্ছা 10-এর অঙ্কটা দেখো, ইন্টিগ্রাল অফ cot টু দি পাওয়ার 5x dx = ইন্টিগ্রাল অফ cot কিউব x ইন্টু cot স্কোয়ার x। যেভাবেই থাক না কেন আমরা cot স্কোয়ার x এইরকম স্কোয়ার x একটা আমরা আলাদা করে নেব, একটা cot স্কোয়ার x আলাদা করে নেব। যদি tan এর ক্ষেত্রে হয় tan স্কোয়ার x আলাদা করে নেব, আর বাকি যা থাকলো। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, cot স্কোয়ার x কে লিখছি cosec স্কোয়ার x - 1, আর cot কিউব x থাকলো। তাহলে এবার cosec স্কোয়ার x ইন্টু cot কিউব x dx লিখলাম, মাইনাস ইন্টিগ্রাল অফ cot কিউব x dx। তাহলে এটা থাকলো মাইনাস ইন্টিগ্রাল অফ cot x ইন্টু সেই আগের মতো আবার cot স্কোয়ার x কে আমি লিখবো cosec স্কোয়ার x - 1 ইন্টু dx। এটা থাকলো মাইনাস ইন্টিগ্রাল অফ cot x ইন্টু cosec স্কোয়ার x dx প্লাস ইন্টিগ্রাল অফ cot x dx। দেখো এই ভ্যালুটা কিন্তু আমরা জানি,
এই ভ্যালুটা আমরা জানি লগ অফ মডুলাস অফ সাইন এক্স প্লাস সি। আর এই অংশটার জন্য আমরা দেখো যদি আমরা কট এক্স ইকাল টু জেড বসাই তাহলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডি এক্স ইকাল টু ডিজেড। তাহলে এই ইন্টিগ্রেশন কিংবা এই ইন্টিগ্রেশন দুটোর ক্ষেত্রেই কিন্তু একই সাবস্টিটিউশন বা একই প্রতিস্থাপন ইউজ করে আমরা ইন্টিগ্রেশনটা করতে পারি। তাহলে ইকুয়াল টু কত হলো না মাইনাস অফ ইন্টিগ্রাল অফ জেড কিউব ডিজেড, এটা হচ্ছে জেড কিউব, আর কোসেক স্কোয়ার এক্স ডিএক্সের জন্য মাইনাস ডিজেড। তেমনি দেখো এখানে প্লাস আসবে, মাইনাস ছিল প্লাস চলে আসবে, যেহেতু মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইকাল টু ডিজেড, তাহলে আর কট এক্সের জন্য জেড, তাহলে প্লাস জেড ডিজেড। আর এটা তো আমরা বলেছি ইন্টিগ্রাল অফ কট এক্স ডিএক্স হচ্ছে লগ অফ মডুলাস অফ সাইন এক্স প্লাস সি। তাহলে এখানে এর ইন্টিগ্রাল ভ্যালু বসিয়ে দিয়েছি, শেষে জেডের মানটা বসিয়েছি, হয়ে গেল। নেক্সট দেখো আমাদের কট দিয়েছিল, আমি ট্যান দিয়ে একটা করছি এবং এখানে একটা যুগ্ম পাওয়ার রয়েছে। আমি বলেছি যুগ্ম অযুগ্ম যে পাওয়ারই থাক না কেন তুমি একটা স্কোয়ার পাওয়ারকে আলাদা করে নেবে, আর বাকি যা থাকলো তাই। বাকি বলতে ট্যান টু দি পাওয়ার 4x, এবার ট্যান স্কোয়ার এক্সকে আমরা কী করবো সেক স্কোয়ার এক্স মাইনাস 1 লিখব। তাহলে ট্যান টু দি পাওয়ার 4x সেক স্কোয়ার এক্স মাইনাস এটা গুণ করে ট্যান টু দি পাওয়ার 4x dx। তাহলে মাইনাস আবার সেই আগের মতো একটা ট্যান স্কোয়ার এক্সকে রেখে দিলাম, আর একটা ট্যান স্কোয়ার এক্সের জন্য লিখলাম সেক স্কোয়ার এক্স মাইনাস 1। তাহলে এটাকে আবার ভেঙে দাও, তাহলে সেক স্কোয়ার এক্স ট্যান স্কোয়ার এক্স মাইনাসে মাইনাসে প্লাস সেক স্কোয়ার এক্স প্লাস ইন্টিগ্রাল অফ ট্যান স্কোয়ার এক্স ডিএক্স। সেই ট্যান স্কোয়ার এক্সকে আমরা লিখছি সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স। তাহলে দেখো ইন্টিগ্রাল অফ ট্যান টু দি পাওয়ার 4x ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস এটা আগে ট্যান স্কোয়ার এক্স পরে সেক স্কোয়ার এক্স লিখলাম, আর এইটার ইন্টিগ্রেশন করলে একবারে লিখে যায় ট্যান এক্স মাইনাস এক্স। বুঝতে পারছো? তাহলে আমরা এবার ট্যান এক্স ইকাল টু জেড ধরব, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকাল টু ডিজেড। এবার দেখো এই দুটো ইন্টিগ্রেশনের ক্ষেত্রেই এই একই সাবস্টিটিউশন ইউজ করে আমরা ইন্টিগ্রালটা বার করতে পারবো। জাস্ট তারপরে মান বসিয়ে দিলাম, এটা তো জেড টু দি পাওয়ার 4 ডিজেড হয়েছে, এটা জেড স্কোয়ার ডিজেড হয়েছে, ইন্টিগ্রাল করলে এইটা বসাই। ঠিক আছে, নেক্সট দেখো আমরা এতক্ষণ বললাম যে যদি পূর্ণ সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা ট্যান টু দি পাওয়ার এন এক্স আর কট টু দি পাওয়ার এন এক্স ডিএক্সের ক্ষেত্রে কীভাবে মান বার করবো সেটা করলাম। এবারে দেখো যদি এনটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে ইন্টিগ্রাল অফ সেক টু দি পাওয়ার এন এক্স ডিএক্স বা ইন্টিগ্রাল অফ কোসেক টু দি পাওয়ার এন এক্স ডিএক্স আকারের সমাকল আমরা কীভাবে নির্ণয় করব। আচ্ছা দেখো এখানে কিন্তু দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে একের আমরা বলছি এন যদি ধনাত্মক যুগ্ম সংখ্যা হয় তাহলে সেক টু দি পাওয়ার এন এক্সকে আমরা ট্যান এক্সের এবং কোসেক টু দি পাওয়ার এন এক্সকে আমরা কট এক্সের অপেক্ষক রূপে প্রকাশ করে তারপরে সমাকলনটা নির্ণয় করব। কি বলা হলো, যদি এনটা ধনাত্মক যুগ্ম সংখ্যা হয় তখন একটা পদ্ধতি, ধনাত্মক অযুগ্ম সংখ্যা হলে আরেকটা পদ্ধতি। ধনাত্মক যুগ্ম সংখ্যা হলে আমরা কি করব সেক টু দি পাওয়ার এন এক্সকে ট্যান এক্সের অপেক্ষক রূপে প্রকাশ করব, আর কোসেক টু দি পাওয়ার এন এক্সের ক্ষেত্রে কট এক্সের অপেক্ষক রূপে প্রকাশ করব। আমি একটা অঙ্ক করছি, ইন্টিগ্রাল অফ কোসেক টু দি পাওয়ার 6x dx, ধনাত্মক এখানে যুগ্ম সংখ্যা। তাহলে দেখো সে আগের মতোই কোসেক স্কোয়ার এক্স একটা আলাদা করে নিল, আর এখানে কোসেক টু দি পাওয়ার 4x থাকলো। তাহলে এবার কোসেক টু দি পাওয়ার 4xকে কট স্কোয়ার এক্স প্লাস 1 হোল স্কোয়ার আমরা বলেছি এইটাকে আমরা কট এক্সের অপেক্ষক রূপে প্রকাশ করব। আর এইটা কিন্তু থাকবে, কারণ আমরা জানি কট এক্স ইকাল টু যদি জেড ধরি মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইকাল টু ডিজেড হবে, সুতরাং এইটা কিন্তু আবার কট এক্সে চেঞ্জ করতে যেও না যেন। তাহলে এখানে ভ্যালু বসাও মাইনাস 1 প্লাস জেড স্কোয়ারের হোল স্কোয়ার ডিজেড। এবার এটাকে ভেঙে দিলাম মাইনাস অফ 1 প্লাস 2 জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 ডিজেড। তারপরে এটার ইন্টিগ্রেশন করলে বুঝতে পারছো এটা হবে জেড প্লাস 2 জেড কিউব বাই 3 প্লাস জেড টু দি পাওয়ার 5/5। জেডের মান বসাও, শেষে কট এক্স কমন নিয়ে আমরা এইটা পেলাম। এবার দেখো এন যদি ধনাত্মক অযুগ্ম সংখ্যা হয়, আমরা যুগ্ম সংখ্যার জন্য আলোচনা করলাম, অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে আংশিক সমাকলন পদ্ধতিতে আমরা সেক টু দি পাওয়ার এন এক্স ডিএক্স অথবা কোসেক টু দি পাওয়ার এন এক্স ডিএক্স আকারে সমাকল নির্ণয় করব। আমি একটা অঙ্ক করছি 15 অঙ্ক, দেখো আই ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ কোসেক টু দি পাওয়ার 5x dx। তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ কোসেক কিউব এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। দেখো ট্যান টু দি পাওয়ার এক্স কিংবা সেক টু দি পাওয়ার ট্যান টু দি পাওয়ার এন এক্স, কট টু দি পাওয়ার এন এক্স কিংবা সেক টু দি পাওয়ার এন এক্স, কোসেক টু দি পাওয়ার এন এক্স, প্রত্যেকটার ক্ষেত্রে দেখো খেয়াল করো এখানে একটা স্কোয়ার টার্ম আলাদা করে নেওয়া হচ্ছে, তারপরে বাকিটা তা থাকলো। তাহলে এখানে কি করলাম,
কোসেক স্কোয়ার এক্স ডিএক্স থাকলো, এখানে কোসেক কিউব এক্স, তাহলে একটা গুণ করতে হবে। এবার এটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো, এটাকে সেকেন্ড ফাংশন ধরবো, যেহেতু আংশিক সমাকলন পদ্ধতি আমরা ইউজ করব। তাহলে কোসেক কিউব এক্স ইন্টু ইন্টিগ্রাল অফ কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস এটার ডিফারেন্সিয়েশন অর্থাৎ ডিডিএক্স অফ কোসেক কিউব এক্স ইন্টু ইন্টিগ্রাল অফ কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইন্টু ডিএক্স, তাহলে মাইনাস কোসেক কিউব এক্স ইন্টু কট এক্স। দেখো ইন্টিগ্রাল অফ কোসেক স্কোয়ার এক্স ডিএক্সের ভ্যালু হচ্ছে মাইনাস কট এক্স, এই জন্য একটা মাইনাস এসেছে, মাইনাস ইন্টিগ্রাল অফ এটা দেখো 3 ইন্টু কোসেক স্কোয়ার এক্স, আর এই কোসেক এক্সের ডিফারেন্সিয়েশন হবে কোসেক এক্স কট এক্স, এবং আলটিমেটলি এটার জন্য একটা মাইনাস আসবে। সেই মাইনাসটা আমি এখানে লিখিনি, কেন লিখিনি না, দেখো আবার ইন্টিগ্রাল অফ কোসেক স্কোয়ার এক্স ডিএক্সের জন্য আবার একটা মাইনাস আসবে, মাইনাস কট এক্স, তার মানে এখানকার মাইনাস মিলে আলটিমেটলি প্লাস হয়ে যাবে, এবং আলটিমেটলি এখানে যে মাইনাসটা আছে সেই মাইনাসটাই থাকবে। বোঝা গেল? নেক্সট দেখো এটা থাকলো মাইনাস 3 ইন্টু কোসেক কিউব এক্স, এটা হচ্ছে কট স্কোয়ার এক্স, সেটাকে লিখছি কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1। পরের স্টেপে এটাকে কী করেছি, কোসেক টু দি পাওয়ার 5x হয়ে গেছে এই দুটো গুণ করে, আর মাইনাসে মাইনাসে প্লাস 3 ইন্টু ইন্টিগ্রাল অফ কোসেক কিউব এক্স ডিএক্স। দেখো এই ইন্টিগ্রেশনটাকে আমরা আই বলে ধরে নিয়েছি, তাহলে এটা মাইনাস 3i হলো, আর এই ইন্টিগ্রালের ভ্যালুটাকে আমরা 3i1 ধরে নিলাম। দেখো এইটাও কিন্তু ধনাত্মক অযুগ্ম পূর্ণ সংখ্যা রয়েছে, সেই জন্য এটাকে আলাদা করে আবার সেই ইন্টিগ্রেশন বাই পার্টসে বার করতে হবে, এই জন্য এটাকে আমি i1 ধরে নিলাম, এটাকে i বলে ধরে নিয়ে এইভাবে বার করছি। এবার তাহলে মাইনাস 3iটাকে ওদিকে দিলে কী হবে, 4i, i প্লাস 3i মানে 4i ইকুয়াল টু মাইনাস কোসেক কিউব এক্স কট এক্স প্লাস 3i1, তাহলে i ইকুয়াল টু মাইনাস 1/4 ইন্টু কোসেক কিউব এক্স কট এক্স প্লাস 3/4 ইন্টু i1। নেক্সট আমরা i1 এর মানটা বার করব, তাহলে i1 ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ কোসেক কিউব এক্স ডিএক্স ইকুয়াল টু সেই আগের মতো কোসেক স্কোয়ার এক্স আলাদা করে নিলাম, কোসেক এক্স থাকলো, এটাকে ফার্স্ট ফাংশন এটাকে সেকেন্ড ফাংশন ধরলাম, ইন্টিগ্রেশন বাই পার্টসে আবার এটার ইন্টিগ্রেশন করব, তাহলে ইকুয়াল টু কোসেক এক্স ইন্টু ইন্টিগ্রাল অফ কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ কোসেক এক্স ইন্টু ইন্টিগ্রাল অফ কোসেক স্কোয়ার এক্স ডিএক্স হোল ডিএক্স ইকুয়াল টু মাইনাস কট এক্স কোসেক এক্স, দেখো এটার জন্য মাইনাস আসবে, মাইনাস ইন্টিগ্রাল অফ এখানে কোসেক এক্স কট এক্সের জন্য একটা মাইনাস আসবে, আবার এটার ইন্টিগ্রেশনের জন্য আর একটা মাইনাস আসবে, এই জন্য মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে এখানে আর কোনো পরিবর্তন হয়নি, সামনে যে মাইনাসটা ছিল সেটাই থাকলো, মাইনাস কট এক্স কোসেক এক্স মাইনাস ইন্টিগ্রাল অফ কোসেক এক্স ইন্টু কট স্কোয়ার এক্সকে লিখছি কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স, মাইনাস কট এক্স কোসেক এক্স মাইনাস ইন্টিগ্রাল অফ কস এক্স আর কোসেক স্কোয়ার এক্স মানে কোসেক কিউব এক্স ডিএক্স, আর প্লাস মাইনাসে মাইনাসে প্লাস ইন্টিগ্রাল অফ কোসেক এক্স ডিএক্স। তাহলে এই ভ্যালুটা আমরা i1 ধরেছি, তাহলে মাইনাস i1 লিখলাম, আর এটার ইন্টিগ্রেশনের ভ্যালু আমরা জানি লগ অফ মডুলাস অফ tan x/2 প্লাস c1টাকে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হচ্ছে, তাহলে মাইনাস i1 ওদিকে একটা i1 ওদিকে পাঠালে কী হবে 2i1, তাহলে i1 ইকুয়াল টু কী হবে হাফ অফ দিস মাইনাস কট এক্স কোসেক এক্স প্লাস লগ অফ মডুলাস অফ tan x/2 প্লাস c1/2, মানে c1 ছিল c1/2, তাহলে i ইকুয়াল টু কী হবে, দেখো মাইনাস 1/4 কোসেক কিউব এক্স কট এক্স এটা ছিল, প্লাস 3/4 ইন্টু i1 ছিল, 3/4 ইন্টু i1 ছিল, এই জন্য এটাকে লিখলাম 3/8 ইন্টু এইটা প্লাস 3/8 ইন্টু c1, 3/4 ওটার সঙ্গেও গুণ হবে এটার সঙ্গেও গুণ হবে, তাহলে ইকুয়াল টু মাইনাস 1/4 কোসেক কিউব এক্স কট এক্স মাইনাস 3/8 কট এক্স কোসেক এক্স প্লাস 3/8 লগ অফ মডুলাস অফ tan x/2 প্লাস সিটা যেখানে 3/8 c1টাকে আমরা সি বলে ধরে নিচ্ছি, সেটা একটা ধ্রুবক। ঠিক আছে, তাহলে এত দূর করলাম, এর মধ্যে যে অঙ্কগুলো রয়েছে নিজেরা করে ফেলবে।